আজকে এমন একটা রেসিপি নিয়ে আসছি, শুনলেই পাড়ার বিড়ালগা কইবে আমাকেও একটু দাও। আজকে বানাইবা চুনা মাছ দিয়ে কলা পাতায় পোড়া। আমি চুনা মাছগুলা সুন্দর করে ধুই রাখি দিছি। এবার একটা মিক্সির জার লিছি, 3 চামচ সাদা সরিষা, 3 চামচ কালা সরিষা, অল্প হলুদ আর রসুন দিয়ে পেস্ট করে লিবা। এবার সেকি লিবা হয়টে কলা পাতাটা দেখো পিছন ধার দিয়ে সুন্দর করে সেকি লেইটি। কাঁচা কলা পাতা জোর করে ভাঁজ করতে গেলে কি হবে জানো, এমন ফাটবে যেন মাসের শেষে পকেট ফাটি গেছে। সেই জন্য কলা পাতাটা সেঁকে নিতে হবে পিছনের দিক করে এবারে আমি লিচি হয়টে কলা পাতাটার উপরে চুনা মাছগুলা দেখো লিছি। চুনা মাছগুলা সুন্দর করে সাজিয়ে লেইটি। আমি মাছটা সুন্দর করে সাজিয়ে লিছি, আমার সাজানো হয়ে গেছে। এবারে দিয়ে দিবা হয়টে টমেটো, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে লিছি, পরিমাণ মতো পেঁয়াজ, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর যে সরিষার পেস্টটা বাটি রাখছি সে পেস্টটা দিবা। আর দিবা হয়টে পরিমাণ মতো নুন, আর উপর হয়টে সরিষার তেল দিবা। করি মাছটা সুন্দর করে হাতের সাহায্যে দেখো মাখাই লিবা। এমনভাবে মাখাইতে হবে যেন বিয়ের আগে বরকে হলুদ মাখানো হয়টে। তোমানে ঘরে অবশ্যই মাছের এই পুড়াটা বানাইব, দারুণ টেস্ট হয় খাইতে। গরম ভাত পান্তার সাথে খুবই অসাধারণ লাগবে খাইতে। দেখো আমার মাছটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবারে এর উপরে দিয়ে দিবা হয়টে 3টা কাঁচা লঙ্কা আর দিবা হয়টে কাঁচা সরিষার তেল দিয়ে করি সুন্দর করে প্যাকেট করি লিবা, যাতে নেই প্যাকেট ফাটি করি বাড়ি পড়ে। দেখো আমার প্যাকেট করে লিছি। এবারে হয়টে বাঁধি দেইটি সুন্দর করি। দেখো আমার সুন্দর করে বাঁধা হয়ে গেছে। তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, আমি এখানে খুলি করি আবার একটা ডবল পাতা দিচ্ছি, কারণ আমার মাছ অনুপাতে পাতাটা ছোট হয়ে গেছে। মাছটার পরিমাণ একটু বেশি, পাতাটা ছোট হয়ে গেছে, সেই জন্য এখানে একটা তাওয়া গরম করে নিচ্ছি গ্যাসের উপরে। করি মাছের পুড়াটা করার জন্য কলা পাতাটা দিয়ে দিছি। এক সাইড সুন্দর করে পুড়ি গেলে দেখো আবার এক সাইড উল্টেই দিছি, দিয়ে সুন্দর করে পুড়ি লিছি। মাছ পুড়াটার যা গন্ধ বাড়াইটে, ঘরে যদি বিড়াল রয় সে তো রান্নাঘরের সামনে ধর্নায় বসে যাবে। তারপর কলা পাতাটা খুললেই যে ধোঁয়া আর গন্ধ বাড়াইবে, মনে হবে মাছ নিজেই কয়টে এইবার আমাকে ভাতের সাথে পরিচয় করেই দাও। গরম গরম ভাতের সাথে মাছের পুড়া, উফ, একবার মুখে দিলেই যা টেস্ট লাগবে অসাধারণ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো বন্ধুনাকার সাথে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এরকম গ্রামের মজার মজার রান্না দেখার জন্য। আজকে তাইলে আইসি, কালকে আবার দেখা হবে নতুন একটা রান্না লি। ততক্ষণ সুস্থ রইব, ভালো রইব। ধন্যবাদ অসংখ্য সবাইকে আমার ভিডিও দেখার জন্য। টাটা।